ইরান যুদ্ধের প্রভাবে বেড়েছে কয়লা ও ফার্নেস অয়েলের আমদানি ব্যয়, ফলে বাড়ছে বিদ্যুৎ উৎপাদন ব্যয়ও। চলতি অর্থবছর শেষে যা ১৩ টাকা ছাড়িয়ে যেতে পারে। বাল্ক মূল্যহার ৭ টাকার কম হওয়ায় প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান হচ্ছে ৬ টাকার বেশি। এতে ঘাটতি বেড়ে গেছে বিদ্যুৎ খাতে। ঘাটতি মেটাতে বিদ্যুতের বাল্ক মূল্যহার ১৭ থেকে ২১% বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। পাশাপাশি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ বিতরণকারী ৬টি সংস্থা। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের উপর গণশুনানি অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২১ মে, আর জুলাইয়ে কার্যকর হতে পারে বিদ্যুতের বর্ধিত দাম। ১৫ বছরে বেসরকারি খাতে ৯১টি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেয় হাসিনা সরকার, যা বিদ্যুৎ খাতের দুরবস্থার জন্য দায়ী। বড় কয়েকটি কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ অনেক বেশি হওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এদিকে গত ২ বছরে বিদ্যুতের দাম না বাড়ানোর ফলে উৎপাদন ব্যয় ও বিদ্যুতের বাল্ক বিক্রয় মূল্যের মাঝে পার্থক্য বাড়ছে। ইরান যুদ্ধের কারণে চলতি অর্থবছর বিদ্যুৎ উৎপাদনে পিডিবির ব্যয় বেড়ে যাচ্ছে ৭,০০০ কোটি টাকার বেশি। এতে ২০২৫-২৬ অর্থবছরে পিডিবির লোকসান দাঁড়াতে পারে ৬৩,৪২২ কোটি ৪ লাখ টাকা, যা হবে পিডিবির ইতিহাসে সর্বোচ্চ। এ ঘাটতি পূরণে ভর্তুকি দেয়া হতে পারে ৪৩,৮২১ কোটি ১২ লাখ টাকা, যা বিদ্যুৎ খাতের সর্বোচ্চ ভর্তুকি। উৎপাদন ব্যয় বৃদ্ধি হলেও বিদ্যুতের বিক্রয় মূল্য স্থির থাকায় বেড়ে চলেছে পিডিবির লোকসান। চলতি অর্থবছর মিলিয়ে ৫ বছরে পিডিবির লোকসান দাঁড়াবে ২,৬০,২০১ কোটি ৬৬ লাখ টাকা, আর ভর্তুকির পরিমাণ দাঁড়াবে ১,৮৯,৯৪০ কোটি ৪৭ লাখ টাকা। এই ক্রমবর্ধমান ভর্তুকি নিয়ে আপত্তি তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের আগে সরকারের ভর্তুকি ব্যবস্থাপনায় পরিবর্তন আনার শর্ত দিয়েছে সংস্থাটি। আইএমএফ এর শর্তের পরিপ্রেক্ষিতেই বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বিইআরসিতে জমা দেওয়া হয়েছে। পিডিবির প্রস্তাব বিবেচনায় নিয়ে কারিগরি যাচাই শুরু করেছে বিইআরসি। এ বিষয়ে বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জাতীয় অর্থনীতিকে বলেন, পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে খুচরা পর্যায়ে দাম সমন্বয় করা হয়, তাই পাইকারি দামের প্রস্তাব আমলে নিয়ে কারিগরি কমিটি করা হয়েছে। ইতোমধ্যে সবগুলো বিতরণ সংস্থা দাম বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছে। সরকার বিদ্যুৎ খাতে কতটা ভর্তুকি দিতে চায় তার উপর নির্ভর করবে পাইকারি মূল্যবৃদ্ধি।